সম্প্রতি জানা যাচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়েছে। প্রথম কিস্তির টাকা অলরেডি চলে গেছিল, দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়েছে এবং এরপরেই প্রশাসন যে মুহূর্তে প্রথম ছাঁকনিটা ফেলেছে, একটু খোঁজ খবর করতে নেমেছে, সঙ্গে সঙ্গে একের পর এক দুর্নীতির খবর সামনে উঠে আসছে। প্রথমত দেখা যাচ্ছে প্রচুর পরিবার যারা এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছে, তারা বাড়ি তৈরির কাজ এখনো পর্যন্ত শুরুই করেনি, বাড়ি নির্মাণ শুরুই করেনি, টাকা প্রথম কিস্তির পেয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকাটাও ছাড়া হয়ে গেছে। এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে 17টি পরিবারকে দেখা যাচ্ছে, যাদের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, মানে 17টা পরিবারকে এমন চিহ্নিত করা হয়েছে যারা টাকা নিয়ে জাস্ট উধাও হয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সমস্ত এলাকায় প্রশাসনের তরফ থেকে যাওয়া হয়েছে, খোঁজ খবর করা হয়েছে, তাদের কোনো চিহ্ন নেই, টাকাটা নিয়ে তারা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এবং এটা জাস্ট প্রথম ছাঁকনি ফেলায় উঠে এসেছে। তার মানে এরপর যত ছাঁকনি ফেলা হবে, যত খোঁজা হবে, আশা করা যায় এরকম পরিবারের সংখ্যা হয়তো আরো বাড়বে যারা টাকাটা নিয়ে উধাও হয়ে গেছে, এমনটাই অনুমান করা যাচ্ছে। এবং এটা শুধুমাত্র একটা জায়গার কথা বলছি, এটা শুধুমাত্র বর্ধমানের কথা। তার মানে আপনি ভাবুন যে অন্যান্য সমস্ত জায়গা মিলিয়ে যদি খোঁজ খবর করা হয়, তাহলে ঠিক কতটা দুর্নীতির খবর উঠে আসতে পারে।